চলতে থাকে। এখন প্রত্যেকটা ঘর যেন বউ শাশুড়ির যুদ্ধ চলে, বউ শাশুড়ির যুদ্ধ চলে। এখন একটা জিনিস আমাদের শুরু থেকে একটা জিনিস বুঝতে হবে, যে সমস্ত মেয়েদেরকে আমরা বিবাহ পড়ায় কি আনি, বাড়িতে আনি, আনার পরে শাশুড়িরা টর্চারিং শুরু করে দেয়। পরের দিন তাকে সমস্ত কাপড় ধুইতে দেয়, হাড়ি পাতিল ধুইতে দেয়, বাড়ির সমস্ত কাজ কারবার তাকে করতে দেয়। একটা জিনিস আপনার বুঝে আসে না, এই মেয়েটা নগদ বাড়ি ছেড়ে আসলো, সংসার ছেড়ে আসলো, পরিবার ছেড়ে আসলো, তাকে যে আপনি কাজের মধ্যে লাগাইয়া দিলেন, তার তো মনটা এমনিই ভাঙা। প্রথম দিন জুলুম করার কারণে দেখবেন যেদিন আপনার পাশে কেউ থাকবে না, এই পুত্রবধূ আপনার শত্রুতে পরিণত হবে। প্রথম দিন কি ছিল, কি দরকার ছিল? পুত্রবধূকে বলা, এই আমার মেয়ে, এটা কেউ তোমরা জ্বালাইতে পারবে না, কেউ কোনো কাজের কথা বলতে পারবে না, আজকে সব কাজ আমি করবো, আমার মেয়ের কোনো কাজ করতে দিবে না। দেখবেন এক সময় আপনি বিছানায় পড়ে যাবেন, এই পুত্রবধূ আপনার সেবা করবে। আপনার কি করবে? সেবা করবে। কিন্তু বর্তমানে ডিজিটাল পুত্রবধূ, তো এরা ডিজিটাল ছেলেরে মায়ের থেকে আলাদা করে ফেলায়, সেপারেট করে ফেলায়। শহরে যে নিয়ে যায়, শহরে চুপি চুপি মেয়ে তার মাকে দাওয়াত করে নিয়ে যায়, ছেলের মাকে আসতে দেয় না। ছেলের মাকে কি দেয় না? আসতেই দেয় না। ছেলের ভাই যদি কোনো মতে মূর্খ থাকে, ছেলের ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করায় ফেলায়, ছেলের বোনের সাথে বিচ্ছিন্ন করায় ফেলায়, তার সাথে সম্পর্ক করায় দেয় শালার সাথে আর শালির সাথে, শালার সাথে শালির সাথে। পুরুষরা শ্বশুরকে যেইভাবে মজা করে আব্বা ডাকে, নিজের বাবাকেও কোনোদিন এইভাবে আব্বা ডাকে নাই। পুরুষরা শাশুড়িকে যেইভাবে মজা কইরা আনন্দের সাথে আম্মা ডাকে, এইভাবে আনন্দ কইরা কোনোদিন নিজের মাকেও আম্মা ডাকে নাই। পুরুষরা শ্বশুর বাড়িতে যেই বড়, অনেকেই, সবাই না, অনেকে এত বড় কি নিয়ে যায়, বিভিন্ন প্রকার জিনিসের আসবাবপত্র নিয়ে যায়। ঈদের সময় শ্বশুর শাশুড়িকে দামি দামি গিফট দেয়। এই গিফটটা তো দেওয়ার দরকার ছিল আপনার আব্বাকে আর আম্মাকে। শ্বশুর শাশুড়িকে দেন, অসুবিধা নাই, দিতে পারেন আপনি, কিন্তু হক কার ছিল বেশি? হকটা ছিল আপনার গরিব মায়ের, আপনার দুঃখী মায়ের। যেই মা আপনার বিছানা পরিষ্কার করেছিল, যেই মা আপনার পায়খানা পরিষ্কার করেছিল, যেই মা আপনার পেশাব পরিষ্কার করেছিল, যেই বাবা আপনাকে খাওয়ানোর জন্য নিজে খাই নাই, আপনাকে পরানোর জন্য নিজের সেরা জামা গায়ে দিয়ে বছর পার করেছে, সেই বাবাকে দেওয়ার কথা ছিল। কিন্তু আপনি তা না দিয়ে, যেই শ্বশুর আপনার সংসার ভেঙে গেলে যার সাথে কোনো সম্পর্কই থাকবে না, একটু 19 থেকে 20 হইলে আপনাকে জেলে ভরার হুমকি দেয়, তাকে দেওয়ার জন্য আপনি পাগল হয়ে গেছেন। অথচ এই মা বাবা শত কষ্টের মাঝেও সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ এই সন্তান যেন সুখী হয়, আল্লাহ এই সন্তান যেন আরো উন্নত হয়, তার জীবন যেন উন্নত হয়, তার সংসার যেন উন্নত হয়, তার জীবন চালিকা যেন অনেক সুন্দর হয়, আখেরাত যেন সুন্দর হয়। আপনার এই মা বাবা আপনার আখেরাতের চিন্তায় বিভোর থাকে, অথচ আপনি তাদেরকে দামই দেন না, দামই দেন না তাদের। আপনি কিভাবে নিজের মা বাবাকে ভুলে যান? বউ শাশুড়ির যুদ্ধ চলে। আবার অনেকে স্বামীকে আয়ত্ত করার জন্য কবিরাজের কাছে যায়, তাবিজ আনার জন্য যায়। এক ব্যক্তি কোথায় গেছে? এক হুজুরের কাছে গেছে, হুজুর আমার একটা তাবিজ দেন। তাবিজ কেন? আমার স্বামী যেন আমার কথা শুনে, আমার হাতের মুঠাই থাকে। হুজুর কয়, এরকম কোন তাবিজ আমার কাছে নাই। মেয়ে তো নাসুর বান্দা, আরেকদিন আসছে, ফিরাই দিছে, আবার আসছে, ফিরাই দিছে, আবার আসছে, ফিরাই দিছে, আবার আসছে। এখন হুজুর বলল যে এর এমন একটা কাজ দেবো সে যেন করতে না পারে। বলল, জঙ্গলে গিয়ে বাঘের মুখ থেকে যদি একটা পশম ছিঁড়ে আনতে পারো, এই পশম দিয়ে তোমার একটা তাবিজ বানায় দেবে। সে জঙ্গলে গিয়ে একদিন গুস্ত ফালায় আসে, বাঘে খায়, আরেকদিন ফালায় আসে, একটু কাছে যায়, আরেকদিন ফালায় আসে, আরেকটু কাছে যায়, আরেকদিন ফালায় আসে, আরেকটু কাছে যায়। এইভাবে 6 মাস পর বাঘের কাছে গেছে গুস্ত দিতে দিতে, কাছে গিয়ে তার মুখ থেকে একটা পশম ছিঁড়ে আইনা হুজুরকে দিছে, হুজুর এই যে দেন, এখন দেন তাবিজ। হুজুর তখন আফসোস করে বলল, তোমার স্বামী কি বাঘের চেয়েও হিংস্র? তুমি এই বাঘকে আয়ত্তে আনতে পারলা, তোমার স্বামীটাকে আয়ত্তে আনতে পারলা না। এই বাঘটাকে তোমার কন্ট্রোলে নিয়ে আসলা। তোমার স্বামী তো মানুষ ছিল, তাকে তুমি আদর যত্ন দিতা, তাকে তুমি যত্ন করতা, তাকে তুমি ভালোবাসা দিতা, তাহলে তো সে তোমার কি হয়ে যাইতো? তোমার কাছে গোলামে পরিণত হয়ে যাইতো। গোলাম মানে কি? আপনি তার বান্দি হয়ে যান, সে আপনার গোলাম হয়ে যাবে। কিন্তু আপনি তাকে গোলাম বানাইতে চান, আপনি থাকতে চান রাজরানী। কিভাবে সম্ভব? কোনো দিন সম্ভব না, কোনো দিন সম্ভব না।
আপনি আগে তার কি হয়ে যাইতে হবে, বান্দি হয়ে যাইতে হবে। আউফ সাইবানি তার মেয়েকে স্বামীর ঘরে পাঠানোর আগে কি দিতেছেন, নসিহত করতেছেন, মেয়ে আমার তুমি আমার ঘরে ছিলা রানীর মতো, তুমি সারাটা ঘর এদিক থেকে ওদিক দৌড়াইছো, এদিক থেকে ওদিক গেছো, কোনো বাধা ছিল না, কোনো বিপত্তি ছিল না, যখন মন চাইছে খাইছো, যখন মন চাইছে যা মন চাইছে তুমি তা পরিধান করছো, কেউ কোনোদিন তোমাকে বাধা দেয় নাই। এখন তুমি এমন এক জায়গায় যাইতেছো যেই জায়গায় সকলেই তোমার বিরোধী, সবাই তোমার ভুল ধরতে চাইবে, সবাই তোমার বিপরীতে কথা বলবে, কিন্তু মনে রেখো তুমি যদি তোমার স্বামীর বান্দি হয়ে যাও, দেখবা তোমার স্বামী তোমার গোলাম হয়ে গেছে, তোমার স্বামী তোমার কি হয়ে গেছে, গোলাম হয়ে গেছে। আর তুমি যদি স্বামীকে তোমার কি করতে চাও, গোলাম বানাইতে চাও, দেখবা তোমার স্বামী তোমার হাত থেকে ছুটে গেছে, তোমার হাত থেকে কি হয়ে গেছে, ছুটে গেছে। আবু বকর যেদিন মারা যাবে উনি বুঝতে পারছেন আজকে আমি মারা যাব, ওনার স্ত্রীকে ডাক দিয়ে বললেন আজকে আমি মারা যাওয়ার পর তুমি আমাকে কি করবা, গোসল দেবা, তুমি আমাকে গোসল দেবা। যখন তাকে গোসল দেওয়ানোর কথা বললেন তখন ওনার স্ত্রী বললেন আজকে আমি রোজা রাখছি, গোসল দিতে পারবো না। তখন স্বামী বললেন তুমি রোজা ভেঙে হলেও আমার কি করবা, গোসল দিবা আমাকে। এই কথা বলার পর ওই দিনই মারা গেছেন, ইন্তেকাল করছেন। ওনার স্ত্রী ওনাকে গোসল দিছেন কিন্তু রোজা ভাঙতে ভুলে গেছে। ইফতারের 5 মিনিট আগে মনে পড়ছে আমার স্বামী তো আমাকে রোজা ভাঙতে বলছিল, দাফন কাফন শেষ। তখন তিনি খাদেমাকে বললেন পানি আনো, আমি রোজা ভেঙে ফেলবো। খাদেমা বলতেছেন আপনি কি পাগল হয়ে গেছেন নাকি, মাত্র 5 মিনিট আছে, এই মুহূর্তে রোজা ভাঙবেন? তখন ওনার স্ত্রী আসমা বলতেছেন আমার স্বামী জীবদ্দশায় আমাকে আদেশ করছিল উনি মারা যাওয়ার পরে যেন আমি রোজা ভেঙে ফেলি। আমার স্বামীর জীবদ্দশায় তার আদেশ পালন করা যেমন আমার জন্য ফরজ, তার মৃত্যুর পরেও তার আদেশ পালন করা আমার জন্য ফরজ। এরা জান্নাতে যাবে না তো কারা জান্নাতে যাবে? এরা